মর্নিং। আজকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত আরণ্যকের আলোচনা শুরু করতে চলেছি। আরণ্যকের পঞ্চম পরিচ্ছেদের প্রশ্নোত্তর পর্বের আলোচনা। প্রথম প্রশ্ন, পঞ্চম পরিচ্ছেদের শুরুতেই কোন মাসের উল্লেখ আছে? উত্তর হবে পৌষ মাসের উল্লেখ আছে। যে প্রশ্নগুলো বাকি ছিল সেই প্রশ্নগুলোর আজকে আলোচনা করছি। 2 নম্বর প্রশ্ন, সত্যচরণ সদর কাছারি থেকে কোথায় তদারকি করতে গেছে? উত্তর হবে লবটুলিয়ার ডিহি কাছারিতে। চলে যাচ্ছি পরের প্রশ্নে। লবটুলিয়ার কাছারিতে সকলের আহারাদি শেষ হতে কটা বাজলো? উত্তর হবে রাত 11টা, ওটা হবে রাত 11টা। চলে যাচ্ছি পরের প্রশ্নে। পঞ্চম পরিচ্ছেদে কোন গাছের জঙ্গলের উল্লেখ আছে? উত্তর হবে কুল গাছের জঙ্গলের উল্লেখ আছে। চলে যাচ্ছি পরের প্রশ্নে। কুল গাছের জঙ্গল জমা নিয়ে ছাপড়া ও মজফরপুর জেলার কালোয়ার জাতীয় লোক কিসের চাষ করে বিস্তর পয়সা উপার্জন করে? উত্তর হবে লাক্ষার চাষ করে বিস্তর পয়সা উপার্জন করে। মেয়েটিকে কারা চুলের মুঠি ধরে টেনে নিয়ে আসছে? উত্তর হবে লাক্ষার ইজারাদারের চাকরেরা। ছত্রী চাকরের হাতের ঝুড়িতে কি ছিল? উত্তর হবে আধ ঝুড়ি পাকা কুল। এই গেল 7 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নে আসছি। মেয়েটি ভয়ে লজ্জায় জড়সড় হয়ে কোন ঝোপের আড়ালে গিয়ে দাঁড়িয়েছে? উত্তর হবে কুল ঝোপের আড়ালে গিয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, চলে যাচ্ছি পরের প্রশ্ন। কুন্তার বাড়ি কোথায়? উত্তর হবে লবটুলিয়ায়। চলে যাচ্ছি পরের প্রশ্নে। সূর্যমুখী ফুলগুলো কী রঙের ছিল? উত্তর হবে হলুদ রঙের সূর্যমুখী ফুল ছিল। তার পরের প্রশ্ন দেখো, ঘোড়া করে কে রওনা দিয়েছিল? ঘোড়ায় চড়ে কে রওনা দিয়েছিল? উত্তর হবে মুনেশ্বর মাহাতো, সত্যচরণ, পাটোয়ারি ও নবীন বাবু। চলে যাচ্ছি পরের প্রশ্নে। মেলাটির নাম কি ছিল? উত্তর হবে মৈশন্ডির মেলা। অনন্ত আকাশে কিসের কাজ থাকে? উত্তর হবে এরোপ্লেনের পাইলটের কাজ। রৌদ্র দগ্ধ নিষ্পত্র গুল্মরাজি আবার কুসুমের মৃদুমধুর গন্ধ। ঠিক আছে, তো সেখানে বলছে আবার অনাবৃষ্টির শিলাস্তূপ সদৃশ প্রতীয়মান গণ্ড শৈলমালা আর আবার রক্তপলাশের শোভা। তো এখানে কোন ফুলের কথা আছে যে যার শোভার কথা উল্লেখ করা আছে? পলাশ মানেই লাল রং, রক্তপলাশের শোভা। চলে যাচ্ছি পরের প্রশ্নে। 2টি নদীর এখানে উল্লেখ আছে। আমরা দেখেছি এখানে 2টো নদী নয়, এখানে 3টে পেয়েছি আমরা। একটা হচ্ছে কারো, 2 হলো কুশি, 3 হলো কলবলিয়া। কারো আর কলবলিয়ার সঙ্গমের কথা আগে বলেছি। সুতরাং সঙ্গম মানে 2টো নদী সংযোগস্থলকে আমরা সঙ্গম বলে থাকি। তো এখানে কুশি আর কারো নদীর কথা এই পরিচ্ছেদে আছে। চলে যাচ্ছি পরের প্রশ্নে। সত্যচরণ কাকে মহলের সীমানা জ্ঞাপক বাবলা কাঠের খুঁটি বা মহাবীরের ধ্বজায় অনুরূপ পুঁতে রাখার কথা বলেছিল? উত্তর হবে মুকুন্দি চাকলাদারকে। চলে যাচ্ছি পরের প্রশ্নে। জঙ্গলের মধ্যে একদল লোক কাঠ পুড়িয়ে কি করছে? উত্তর হবে কাঠ পুড়িয়ে কিন্তু কয়লা হয়, কাঠ পুড়িয়ে কয়লা হচ্ছে। চলে যাচ্ছি পরের প্রশ্নে। কয়লাগুলো কি করা হবে? উত্তর হবে শীতকালে বেচা হবে। পরের প্রশ্নে যাচ্ছি। দেখো, শীতে গরিব লোকে কোথায় আগুন জ্বালিয়ে শীত নিবারণ করে? উত্তর হবে মালসায় কয়লার আগুন জ্বালিয়ে শীত নিবারণ করে। চলে যাচ্ছি পরের প্রশ্নে। কাঠ কয়লা কয় সের পয়সায় বিক্রি হয়? উত্তর হবে 4 সের পয়সায় বিক্রি হয়। পরের প্রশ্ন। শুকনো কাশ ও সাবাই ঘাসের ছোট্ট একটা ছাউনি কেঁদো আমলকির বনে একটা মাটির হাঁড়িতে মকাই সিদ্ধ করে কাঁচা শালপাতায় সকলে একত্র খাইতে বসিয়াছে। অর্থাৎ কিসে মকাই সিদ্ধ করে খাচ্ছে? মাটির হাঁড়িতে। ঠিক আছে, আর শুকনো কাশের সাথে কোন ঘাস আছে? সাবাই ঘাসের কথা এখানে উল্লেখ করা আছে। পরের প্রশ্নে যাচ্ছি। মকাই সিদ্ধ কি ছাড়া খাওয়া যায় না? উত্তর হবে লবণ ছাড়া কিন্তু কোনো মকাই সিদ্ধ খাওয়া যায় না। এখানে বলা হয়েছে যে লবণ ছাড়া মকাই সিদ্ধ খাওয়া যায় না।
চলে যাচ্ছি পরের প্রশ্নে। সত্যচরণ তার সঙ্গীদের নিয়ে কি খাচ্ছিল? উত্তর হবে মাটির হাঁড়িতে মকাই সিদ্ধ করে কাঁচা শালপাতায় খাচ্ছিল। তাহলে মকাই সিদ্ধ কিসে করা হয়েছিল? মাটির হাঁড়িতে। এবং কিসে করে মকাই সিদ্ধ খাচ্ছিল? সেটা হবে শালপাতায়, কাঁচা শালপাতায়। চলে যাচ্ছি পরের প্রশ্নে। পাথরের গর্তে 1 ঘন্টায় কত সের জল হয়? উত্তর হবে আধ সের জল হয়। পরের প্রশ্ন, পাথরের গর্তে জল কেমন? উত্তর হবে খুব সাফা পানি, ঠান্ডাও বহন। এরকম লেখা আছে, সাফা পানি, ঠান্ডাও বহন। যে ভাষায় কথা হচ্ছে সেই ভাষায়, হিন্দি ভাষার এখানে উল্লেখ আছে। চলে যাচ্ছি পরের প্রশ্নে। জঙ্গল থেকে কত মাইল দূরে কারো নদী? উত্তর হবে মাইল 5 দূরেই কারো নদী। জঙ্গল থেকে মাইল 5 দূরে, 5 মাইল দূরেই কিন্তু কারো নদী। পরের প্রশ্ন, নিস্তব্ধ খররৌদ্র মধ্যাহ্নে বাঁ দিকে অনাবৃত দীর্ঘ যে শৈলমালা, দীর্ঘ শৈলমালা আছে বাঁ দিকে, মধ্যাহ্নে বলা হচ্ছে, এবং দক্ষিণে লৌহপ্রস্তর ও পাইওরাইট ছড়ানো উঁচু নিচু জমিতে শুধুই শুভ্র কাণ্ড, গোলগলি ফুলের গাছ আছে এবং রাঙা ধাতু ফুলের জঙ্গল আছে। গোলগলি ফুলের কথা উল্লেখ করতে মানে এখানে উল্লেখ আছে কোন ফুলের গাছ? পলাশ ফুলের সাথে সাথে গোলগলি ফুল আছে, ধাতু ফুল আছে। গিলা নদীর অববাহিকা অঞ্চল কার পুস্তকে বর্ণিত আছে? উত্তর হবে হর্ষণের পুস্তকে গিলা নদীর অববাহিকা অঞ্চল সম্পর্কে বর্ণনা করা আছে। দেখো পরের প্রশ্ন হচ্ছে, কি কি ফুলের সুগন্ধ বনের ছায়ায় ভুরভুর করছে? উত্তর হলো পিয়াল ও শালমঞ্জুরি, পিয়াল ও শালমঞ্জুরি। চলে যাচ্ছি পরের প্রশ্নে। পর্যপরিচ্ছেদে কোন মরুভূমির উল্লেখ আছে? উত্তর হবে দক্ষিণ আমেরিকার আরিজোনা বা নাভাজো মরুভূমি। নাভাজো মরুভূমির কথা আছে, দক্ষিণ আমেরিকার আরিজোনা বলা হয় বা নাভাজো মরুভূমি। পরের প্রশ্ন, মেলায় পৌঁছতে কটা বাজলো? উত্তর হবে বেলা 1টা বেজেছিল মেলায় পৌঁছতে। পরের প্রশ্ন, শৈলশ্রেণী পথের বাঁধারে কত ক্রোশ দূরে আছে? উত্তর হবে ক্রোশ 3 দূরে আছে। পরের প্রশ্ন দেখো, কাঁচা শালপাতার ঠোঙায় কি কি বিক্রয় হচ্ছে? উত্তর শুটকি, কুচো চিংড়ি ও নালসে পিঁপড়ের ডিম। শুটকি, কুচো চিংড়ি ও নালসে পিঁপড়ের ডিম বিক্রি হচ্ছে। কোন কোন পশুর বাহির হওয়ার কথা বলা হয়েছে? উত্তর হলো বাঘ, বুনো মহিষ আর ভালুক। বাঘ, বুনো মহিষ আর ভালুকের উল্লেখ আছে। চলে যাচ্ছি পরের প্রশ্নে। কোন নদীর ওপারে মহালিখার জঙ্গল? উত্তর হবে কারো নদীর জঙ্গলে মহালিখার জঙ্গল। পরের প্রশ্ন, গরুর গাড়ির গাড়োয়ানকে কিসে ধরে নিয়ে গেছে? উত্তর হবে গরুর গাড়ির গাড়োয়ানকে কিন্তু বাঘে ধরে নিয়ে গেছে। এখানে তো নীলগাই আছে, বন্য মহিষ আছে, বাঘ আছে, উত্তর এতগুলো জন্তুর নাম পেয়েছি আমরা, উত্তর হবে বাঘে ধরে নিয়ে গেছে। পরের প্রশ্ন, সূর্য পশ্চিম দিগন্তে কিসের পিছনে অস্ত গেল? উত্তর হবে অনুচ্চ শৈলমালার পিছনে অস্ত গেল। পরের প্রশ্ন, কারো নদীর তীরের বালিয়াড়ির উপর কিসে করে সত্যচরণ ওঠার কথা বলেছে? উত্তর হবে ঘোড়ায় চড়ে, ঘোড়ায় চড়ে ওঠার কথা বলা হয়েছে। আচ্ছা, আজকের আলোচনা এই পর্যন্তই। পরের ভিডিওতে থাকবে পরের পরিচ্ছেদের আলোচনা। ক্লাস কেমন লাগছে জানাও, এবং ক্লাসগুলো কমেন্ট করতে থাকো, এবং লাইক করার পর অবশ্যই শেয়ার করে দাও বন্ধুদের সাথে। আর সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না, সাবস্ক্রাইব করবে, বেল আইকন দিয়ে রাখবে, ঠিক আছে? পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। আর তোমরা যদি পিডিএফের নোটস সংগ্রহ করতে চাও, যদি টেক্সট পেতে চাও, বা আরও কিছু প্রশ্নের পিডিএফ, অন্য কিছু বাংলা সাহিত্যের ইতিহাস, বা আমি তো প্রশ্ন আলোচনা করে দিচ্ছি বাংলা সাহিত্যের ইতিহাস থেকে, বা ধরো যদি তোমাদের আরও যে সমস্ত টেক্সটগুলো আছে সেখান থেকে যদি পিডিএফে কালেক্ট করতে চাও নোটসগুলো, একেবারে আরণ্যক উপন্যাসের পিডিএফ কালেক্ট করতে চাও, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে রাখতে ভুলবে না, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।